আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল শহীদ ফর ম্যাথসের পক্ষ থেকে। তোমরা যারা 11 অথবা 12 পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলাস। আমরা জানি যে ক্যালকুলাস একটা মেইন পার্ট। তো ক্যালকুলাসের সম্পর্কে আজকে ক্যালকুলাস নিয়ে আমি আলোচনা করব। তো চলো আজকে আমরা শুরু করি ক্যালকুলাস। ক্যালকুলাস এই শব্দটি হলো ল্যাটিন ওয়ার্ড, এর মানে হলো স্মল পেবেল অথবা স্মল স্টোন। মানে তারা গণনা করার জন্য এই স্মল স্টোন মানে ছোট ছোট পাথর ইউজ করতে, এই জন্য ল্যাটিন যে ওয়ার্ড ক্যালকুলাসের অর্থই হলো স্মল স্টোন অথবা স্মল পেবেল। সো আমরা বলতে পারি যে ক্যালকুলাস একটা সিস্টেম অর মেথড ফর ক্যালকুলেশন। অন্যভাবে আমরা বলতে পারি যে ক্যালকুলাস ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স হোয়ার ডিলস উইথ অর ক্যালকুলেশন উইথ লিমিট, ফাংশন, ডেরিভেটিভস, ইন্টিগ্রাল অর ইনফাইনাইট সিরিজ। সো মেইন বা মেজর যে দুইটা পার্ট ক্যালকুলাসের, এটা হলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েশন শিখবো। ডিফারেন্সিয়েশন শেখানোর জন্য, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ শেখানোর জন্য আমাদের যে মেইন বেস বা মেইন ভিত্তি, এটাকে আমরা বলতে পারি যে লিমিট অফ এ ফাংশন। তো আমরা যদি ডিফারেন্সিয়েশন শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রথমে আমাদেরকে লিমিট অফ এ ফাংশন বা বাংলায় বলে ফাংশনের সীমা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে এটা সম্পর্কে আমরা জানবো। তো ফাংশন সম্পর্কে অলরেডি আমরা জানি যে ফাংশনটা কি। যেমন আমি যদি একটা ফাংশন লিখি f of x equal to x square minus 4 divided by x minus 2, তাহলে এটা একটা ফাংশন fx। তো এই ফাংশন সম্পর্কে আমরা কিন্তু ক্লাস 19 আমরা শিখেছি, অবগত আছি। আমি এই জন্য ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। আমাদের যে কি পয়েন্ট আজকে শেখার যে লিমিটটা আমরা শিখবো, লিমিটটা আমরা কেন ইউজ করি। তো এই ফাংশনটাকে যদি আমরা খেয়াল করি, আমরা 19 যখন করেছিলাম, আমরা কিন্তু নিচে যেটা ছিল ডিনোমিনেটর বা হর, এই হরের আমরা লিখেছিলাম x minus 2 not equal 0, দেন x not equal 2। তার মানে এখানে ছিল যে x এর ভ্যালু যদি আমি এখানে 2 বসাই তাহলে আমি এটার মান পাবো না। 2 ব্যতীত আমি যে কোনো মান বসাইলে এই ফাংশনটার মান আমি পাবো। তার মানে কি, আমি যদি 2 বসাইলে আমাদের কি হয়, যে আমি যদি f of 2 বসাই, ফরম্যাটটা আসে 2 স্কয়ার মাইনাস 4 মানে 0/0। এই একটা ফরম্যাট আসে। এই ফরম্যাটটার একটা নাম আছে, এটাকে আমরা বলি ইনডিটারমিনেট বা অনির্ণেয়। মানে এটার মান আমরা নির্ণয় করতে পারবো না। তো আমরা যদি f এর জন্য যদি f এর x এর মান যদি 2 এর জন্য যদি ফাংশনের মান যদি 0/0 আসে, এটাকে বলি আমরা ইনডিটারমিনেট। আমাদের অনেক বইয়ে দেওয়া আছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বলা আছে। তো অনির্ণেয় এবং অসংজ্ঞায়িত দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্য নিয়ে আমি পরে একটা ক্লাস নিব। আজকে আমরা ওইদিকে যাব না। আমরা আপাতত মনে রাখবো একটা অনির্ণেয় ফর্ম 0/0। এই অনির্ণেয় ফর্ম আরও ফর্ম আছে, এরকম অনির্ণেয় ফর্ম যেরকম ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, এটা হতে পারে প্লাস ইনফিনিটিভ বাই প্লাস ইনফিনিটিভ, অথবা মাইনাস ইনফিনিটিভ বাই মাইনাস ইনফিনিটিভ, অথবা 0⁻0 এর একটা ইনডিটারমিনেট ফর্ম। তারপরে ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। তারপরে ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার ইনফিনিটিভ, এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ, এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। আর এখানে তো একটা আছে 0/0, এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। তো এই ফর্মগুলো কি, 0/0 এটা মানে কি? তার মানে কি আমি কখনোই এই 2 এর জন্য এটা কোনো মান পাবো না। এটা সলিউশন করার জন্য আসলে এই লিমিটটা ইউজ করা হয়, যাতে আমি 0/0 এটা মান বের করতে পারি। এখন 0/0 মানটা কেমন হয়, যেমন আমি যদি 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাচ্ছি রেজাল্ট 2। তার মানে কি 2 এবং 2 গুণ দিলে অবশ্যই এটা 4 এর সমান হবে। সেম এস আমি যদি লিখি 6/3 ইকুয়াল 2, তার মানে 3 এবং 2 গুণ দিলে অবশ্যই আমার কি হবে, 6 এর সমান হবে। তার মানে 0/0 এখানেও আমার ধরে নিলাম একটা এক্স ভ্যালু হলো এক্স, যে এটার সাথে যদি আমি এটা গুণ দিই বা মাল্টিপল করি তাহলে অবশ্যই আমি রেজাল্ট পাবো 0। তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে, এখানে এক্স এর ভ্যালু কিন্তু যে কোনো মান হতে পারে। এক্স এর ভ্যালু হতে পারে এখানে এক্স এর ভ্যালু 1 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, 3 হতে পারে, এভাবে অসংখ্য মান হতে পারে। কারণ আমরা জানি 0 ইকুয়াল টু, এটা সিম্পল 0 ইকুয়াল টু x ইন্টু 0। তো আমার 0 সাথে যে কোনো জিনিস গুণ দিলে 0 হয়। তাহলে x এর ভ্যালু আমার যাই হোক না কেন, আমি এটার সাথে যদি মাল্টিপল করি তাহলে আমি পাবো কি 0 পাবো। তাহলে আমাদের এখানে x এর অসংখ্য ভ্যালু আছে। অসংখ্য ভ্যালুর মধ্যে কোন মানটা হবে আমার, এই মানটা আমি বলতে পারছি না। এই জন্য এটার নাম হলো অনির্ণেয়। যে অসংখ্য মান থাকবে, অসংখ্য মান থেকে আমরা কোনটা ফিক্সড হবে, অ্যাকচুয়াল ভ্যালু কোনটা হবে সেটা আমরা বের করতে পারছি না, বলে এটা হলো অনির্ণেয়। এটাকে বের করার জন্যই এখান থেকে অনেকগুলো মান থেকে একটা মানকে নেওয়ার জন্যই আমাদের এই ফরম্যাটটা লিমিটের কাজ। যে লিমিটের মাধ্যমে আমি এই মানটা বের করব। তাহলে কীভাবে বের করবো আমি এটা দেখাচ্ছি তোমাদের, একটু খেয়াল করো। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, এক্স এর ভ্যালু আমি 2 বসাতে পারবো না। আমি যদি 2 বসাতে না পারি, 2 এর কাছাকাছি একটা ভ্যালু নেই। যেমন 2 এর কাছাকাছি কি হতে পারে,
1.99 1.999 1.9999 অথবা হতে পারে 2 এর কাছাকাছি যে 2.01 2.001 2.001 এভাবে কিন্তু চলতে থাকবে কাছাকাছি যত কাছাকাছি আমি যাইতে পারি 1.9 এভাবে তো আমি অসংখ্য 9 লিখতে পারি কিন্তু যদিও এটা 1.9 অসংখ্য 9 লিখলে এটা 2 হবে না 2 এর কাছাকাছি যে এই ফরম্যাটটা এবং এই ফরম্যাটগুলো আমরা একটু খেয়াল করে দেখব যে দুইটা আমার 2 এর কাছাকাছি বাট 2 না এখন এই ফাংশনে যদি আমি এই ফাংশনটা থেকে যদি আমি বসাই নেই x এর ভ্যালুগুলো যে আমি একটা চার্ট বানাই নেই এখানে আমি x এর ভ্যালু বসাবো এখানে x এর ভ্যালু বা এখানে y fx লিখতে পারি এখানে x এর ভ্যালু বসাবো এখানে আমি y এর ভ্যালু পাবো y fx যদি বসাই তাহলে x এর ভ্যালু আমি প্রথমে বসাবো 1.99 যদি 1.99 বসাই 1.99 যদি আমি এই ফাংশনটাতে বসাই যে x এর জায়গায় 1.9 এর বসাইলে আমার কত হবে যদি আমি এটা ক্যালকুলেশন করি আমরা একটু খেয়াল করে দেখব এটা মান আসবে 3.99 তোমরা স্টুডেন্ট যারা আছো শিক্ষার্থী যারা আছো তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর দিয়ে তারপর আমি যদি 1.399 দেই এখানে হবে 3.999 আমি যদি এখানে 4টা দেই এখানে হবে 3.999 এভাবে কিন্তু যত আমি 99 লিখবো তত আমার 2 এর কাছাকাছি যাবে বাট 2 না সেম অ্যাজ এখানে ডট ডট মানে আর চলতে থাকবে আমি সেম অ্যাজ যদি আমি লিখি 2.01 তাহলে এখানে আমি পাবো 4.01 আমি যদি এখানে বসাই 2.001 4.001 2.001 এখানে হবে 4.001 এইভাবে কিন্তু আমার চলতে থাকবে আমরা যদি একটু খেয়াল করি যে যতই আমাদের এই ভ্যালুটা 2 এর কাছাকাছি যাচ্ছে 1.99 2 এর কাছাকাছি যাচ্ছে এই মানটা কিন্তু আস্তে আস্তে আমার 4 এর কাছাকাছি যাচ্ছে সেম অ্যাজ এখানে যত আমি 2 এর কাছাকাছি যাচ্ছি 2.01 এর চেয়ে বড় তার মানে এটা ছোট এটা ছোট মানে এটা যত আমরা 2.001 এর কাছাকাছি যাচ্ছি নিচের দিকে যাচ্ছি মানে 2 এর কাছাকাছি যাচ্ছি ততই আমাদের মানটা কি 4.0001 মানে 4 এর কাছাকাছি যাচ্ছে মানে এখানে যদি আমাদের আরো যেতাম 2.00001 এটা আসতো আরো 4.001 আরো আসতো তার মানে 4 এর কাছাকাছি তত 4 এর কাছাকাছি আমাদের যাবে এইখানেও যদি আমরা এইভাবে করতে থাকি কমতে থাকি তাহলে আমাদের দেখতে পারবো যে আমরা আস্তে আস্তে এটাও আমাদের কি হবে 4 এর কাছাকাছি যাবে তো এটাকে আমরা সংখ্যা রেখা আমরা প্রকাশ করতে পারি যদি সংখ্যা রেখায় দেখায় যেমন এটা আমার x এর ভ্যালু তাহলে x এর ভ্যালুগুলো আমার একটা হলো এখানে ধরে নিলাম আমি 2 তাহলে x এর ভ্যালুতে যেহেতু আমার এগুলো হলো আমার x এর ভ্যালু আর এগুলো আমরা পেয়েছি y এর ভ্যালু তাহলে x এর ভ্যালুতে যদি আমি বসাই 2 তো 2 এর জন্য আমি এখানে প্রথমে ধরে নিব x এর ভ্যালু 1.99 তাহলে 1.99 ধরে নিলাম এখানে 1.99 আর এখানে হলো 1.999 আরটা হলো এখানে 1.9999 সেম এই পাশে যদি আমরা লিখি 2 এর কাছাকাছি গুলো এটা হলো আমাদের 2.0001 এটা হলো আমাদের 2.001 এটা হলো আমাদের 2.01 এই মানগুলোর জন্য যখন আমি x এর সংখ্যায় বসাইছি তখন আমরা y কি পেয়েছি যখন 1.9 পেয়েছি 1.9 এর জায়গায় ধরে নিলাম এটা হলো আমাদের 4 এটা 4 আর এখানে 1.99 যখন পেয়েছি তখন আমরা পেয়েছি কত ভ্যালু 3.99 তার মানে এখানে আমাদের আসতেছে 3.99 এটার জন্য পাচ্ছি আমরা কত 3.999 এটার জন্য আমরা পাচ্ছি কত 3.9999 সেম এস এটার জন্য আমরা পাচ্ছি কত 4.01 এখানের জন্য পাচ্ছি আমি 4.001 এটার জন্য আমরা পাচ্ছি 4.001 তার মানে আমরা যদি একটু খেয়াল করি যে x এর এই ভ্যালুর জন্য যতই আমি মান আমি 2 এর কাছাকাছি যাচ্ছি আমি যত 2 এর কাছাকাছি যাচ্ছি এটা যত 2 এর কাছাকাছি আসতেছে সেম ভ্যালুগুলো কিন্তু আমরা y যে মানগুলো এই মানগুলো কিন্তু আমাদের তত 4 এর কাছাকাছি যাচ্ছে এটাও কিন্তু তত 4 এর কাছাকাছি আসছে কিন্তু 4 না কিন্তু 4 এর কাছাকাছি যাচ্ছে এখানে একটা গ্যাপ স্পেস বুঝাইছে আমি এখানে স্পেস বোঝানোর জন্য লিখেছি এখানে 4 এর কাছাকাছি যাচ্ছে তার মানে আমি বলতে পারি যে যদি আমি এক সময় এখান থেকে যেতে 2 এর কাছে পৌঁছাইতে পারতাম অথবা এখান থেকেও
কমতে কমতে আমরা 2 এর কাছে পৌঁছাইতে পারতাম, তাহলে অবশ্যই আমরা এখান থেকেও বাড়তে বাড়তে অথবা এখান থেকে কমতে কমতে আমরা অবশ্যই একটা মানই আছে যেটা হলো 4 এর কাছাকাছি আমরা যেতে পারতাম। মানে যদি 2 হইতো বসাইতে পারতাম কোনোভাবে, যদি সম্ভব না কিন্তু যদি বসাইতে পারতাম তাহলে অবশ্যই মানটা 2 এর জন্য 4 এর মানটাই হতো আমাদের, কারণ 4 বিন্দু এখানে আর কোনো মান বা সংখ্যা নেই, কারণ 2 এর জন্য আমাদের তখন অবশ্যই মানটা হতো 4। তাই আমি যে বলেছিলাম যে এই ফাংশনটার যেহেতু এটা 0/0 হয়, আর 0/0 হলে আমরা জানি যে এখানে যে আমরা ভ্যালু নিয়েছিলাম x, আর x এর ক্ষেত্রে আমরা জানি যে 0 = 0 × x, তাহলে x এর মান কত হবে? এখানে x এর মান তো অসংখ্য হতে পারতো, 1 2 3 4 5 6 7 বা অথবা মাইনাস অসংখ্য ভ্যালু। তো অসংখ্য যে ভ্যালু, এই ভ্যালু থেকে আমি একটা মানে আমরা এখন নিতে পারবো কোনটা, যেটা আমরা দেখলাম যে যদি কাছাকাছি যাইতে পারি তাহলে এই মানটা হতো আমাদের 4। তার মানে এখানে x এর ভ্যালু হবে 0 × 4, অসংখ্য x এর মান থেকে আমি নিব 4। তার মানে এই ফাংশনটা যদি আমার 2 এর কাছাকাছি যায়, যেহেতু আমরা প্রথমে পেয়েছিলাম যে 2 হবে না, ফাংশনটা 2 ব্যতীত অন্য মানের জন্য হবে, কিন্তু যদি 2 বসাইতে পারতাম, কাছাকাছি যেতে পারতাম, তাহলে মানটা অবশ্যই আমাদের কিসের জন্য সমান হতো? 4 এর জন্য, 0 = 0 হতো। তার মানে এখানে অ্যান্সার হলো আমাদের 4। তো এইটাকেই আমরা যে কাছাকাছি যাওয়া, যে বারবার বলতেছি যে কাছাকাছি যেতে পারতাম, এখান থেকে কাছাকাছি আসতে পারতাম, তো এগুলাকে বলে টেন্স টু, লিমিট, মানে লিমিট বা সীমা ইউজ করা হয়, এটাকে বলে টেন্স টু। তাহলে আমরা এখন দেখবো এই প্রতীকটাকে কি বলে, লিমিট। লিমিট মানে সীমা, লিমিট x এর ভ্যালু, যেহেতু x এর ভ্যালু যাবে কোথায়? 2 এর কাছাকাছি, এই জন্য লেখা হয় x টেন্স টু 2। লিমিট x টেন্স টু 2 মানে x 2 এর কাছাকাছি যাবে, যদি যায় তাহলে এই ফাংশনটা কি f(x), বা এটাকে আমি লিখতে পারি লিমিট x টেন্স টু 2 ফাংশনটা x² - 4 / x - 2। এতগুলো ক্যালকুলেশন আমাকে দেখার প্রয়োজন হবে না যদি আমি এই লিমিটের মাধ্যমে এই অঙ্কটা করি, মানে এই মেথড বা সিস্টেমের মাধ্যমে যদি আমরা করি, তাহলে আমরা সহজেই কিন্তু কোন মানটা হবে, এখানে x এর ভ্যালু যে অসংখ্য ভ্যালু আছে 1 2 3 4 5 6 কোনটা হবে ওটা আমরা সহজেই আমরা এইখান থেকে এই লিমিটের মাধ্যমে বের করতে পারবো খুব কম সময়ের মধ্যে। এই জন্য আমাদের লিমিটের অঙ্কটা করা। তো আমরা এখান থেকে এখন দেখবো আমরা কিভাবে এই লিমিটের অঙ্কটার মানটা আমরা বের করতে পারি। আমাদের এই যে ফাংশনটা আমরা প্রথমে লিখেছিলাম x² - 4 / x - 2, বইয়ে কিন্তু বলে দিবে যে তোমরা ফাইন্ড দ্য লিমিট অফ দিস ফাংশন, অথবা বাংলা লেখা দেবে এই ফাংশনটার সীমা বের করো। কখনো বলবে না এই ফাংশনটার মান বের করো। মান বের করা মানে এক্সাক্ট মান বের করা, ঠিক আছে? মান না বের করে বলবো যে সীমা বের করো বা লিমিট বের করো। তখন আমরা কি করব? অপারেটর ইউজ করব, যে লিমিট x টেন্স টু 2, 2 এর সাপেক্ষে এটা মান বের করতে বলবে x - 4 / x - 2। এই ফাংশনটা, এই যে লিমিটটা আমরা বের করব যখন x টেন্স টু 2 হবে। তো এটা করার সময় আমরা আগে খেয়াল করব যে আমি যদি 2 এখানে বসাই তাহলে ফরম্যাটটা কি হয়? 4 - 4, 4 - 4 মিন্স 0, 0/0, তার মানে ইনডিটারমিনেট ফর্ম, অথবা অনেক বই লেখা আছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত ফর্ম। তো এই ফর্ম হলে কিন্তু আমরা এখানে মানটা বসাইতে পারবো না। তখন আমরা কি করি? তখন আমরা একটা সিম্পলিফাই করি। সিম্পলিফাই কিভাবে করি? লিমিট x টেন্স টু 2, x² - 2², এটাকে 4 কে লেখা আছে 2² তাহলে x² - b² মানে a + b * a - b, x + 2 * x - 2 / x - 2। দেন আমরা কি করি? দেন আমরা করি এখানে এটাকে কাটাকাটি করি। কাটাকাটি করার পরে কি থাকে? লিমিট x টেন্স টু 2, x + 2। এখন যদি আমি x এর ভ্যালু বসাই 2, তাহলে আমরা পাচ্ছি 2 + 2 = 4। কারণ এখানে যেহেতু 2 + 2 বসালে আমাদের 0/0 ফর্ম আসতেছে না, অতএব আমরা এখানে মান বসাইতে পারবো। আমরা এখানে সিম্পলিফাই করবো। যদি দেখি কোনো অঙ্কে আমাদের 0/0 কার আসতেছে, তখন আমাদেরকে ওইখানে আমরা মান বসাইতে পারবো না, আমাদের সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই এমন পর্যন্ত করতে হবে যাতে আমাদের ওইখানে আবার মানটা বসাইলে, যেমন এই লাইন পর্যন্ত আমি যদি x এর মান 2 বসাই তাহলে আমাদের আর 0/0 ফরম্যাট আসছে না, এই জন্য আমরা এখানে বসাইতে পারবো। এই লাইনে যদি আমরা বসাই, এই লাইনে বসাইলে কিন্তু আমরা 0/0 ফরম্যাট পাবো। এই লাইন পর্যন্ত 0/0 ফরম্যাট, কিন্তু এখানে কিন্তু 0/0 ফরম্যাট না, এই জন্য আমরা এখানে সরাসরি বসাই দেবো। এখন যখন x এর ভ্যালুটা বসাবো তখন কিন্তু লিমিট এই কথাটা থাকবে না, সরাসরি চলে আসবে। তার মানে এটার অ্যান্সার হবে 4। এখন এইখানে একটা মজার বিষয় আছে এবং বোঝার বিষয় আছে যে আমরা এখানে যদি লিমিট না লিখে জিনিসটা এরকম থাকতো যে x = 2, x = 2 এর জন্য ফাংশনটা x² - 4 / x - 2। এখানে x এর মান আমি 2 বসাবো, তো 2 বসায় কি আমি করতে পারবো না। তখন আমি কি করব? x + 2 * x - 2 করছি, x - 2, তাহলে এটা কাটাকাটি যায়, কাটাকাটি থেকে x + 2, x + কাটাকাটি গেলে আমি এখানে যদি x এর মান 2 বসাই তাহলে 2 + 2 = 4। তাহলে স্যার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার
আমার লিমিটের সিম্বলটা দেওয়ার দরকারটা কি ছিল? আমি তো সরাসরি এখানে সিম্পলিফাই করে আমি x এর ভ্যালু 2 বসাইলেই আমি 4 পাচ্ছি, তাহলে কি দরকার ছিল যে আমাকে লিমিট ইউজ করার? গুড কোশ্চেন, কোশ্চেনটা আসলে স্বাভাবিক, কিন্তু তোমরা একটু অবজার্ভ করো বা খেয়াল করো, যদি এখানে আমি x এর ভ্যালু সরাসরি ইকুয়াল 2 লিখি তখন বিষয়টা কি দাঁড়ায়? যে x এর ভ্যালু এখানে 2 মানে, এখানে 2 মানে 0, এখানে 0। তাহলে আমরা কি করতেছি যে ইনডিরেক্টলি, মানে সরাসরি না, আমরা না বুঝে বা না ধরে আমরা সরাসরি কি অন্যান্য যে অঙ্কগুলো আছে 2/2 কাটাকাটি গেলে 1 থাকে, সেম এস আমরা এখানে তো x এর ভ্যালু যে 2 বসাই 0/0, 0/0 কাটাকাটি করলে আমাদের 1 থাকে, এরকম করতেছি। কিন্তু বিষয়টা কিন্তু না, 0/0 কে কখনোই কাটাকাটি করলে 1 লেখা যাবে না, এই জন্য এটা অনির্ণয়, ঠিক আছে? কিন্তু যখন আমি লিখতেছি x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2 মানে কি? x টেন্ডস টু মানে 2 এর কাছাকাছি। তো 2 এর কাছাকাছি যখন হয় তার মানে এই মানটা কত? x এর ভ্যালু ধরে নিলাম আমি 2.1, 2.01, যে এটা যদি আমি x এর ভ্যালু 2.01 ধরে নেই, -2, আর এখানেও আসতেছে 2.01 -2, তখন কিন্তু আমার আসতেছে কি 0.01 ডিভাইডেড বাই 0.01, এটাকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারতেছি। এই জন্য আমরা এখানে কাটাকাটি করার পরে আমাদের x+2 থাকছে। তার মানে আমি বলতে পারি যদি আমি টেন্স টু ইউজ না করতাম এই সিম্বলটা, তাহলে আমি এখানে কাটাকাটি করতে পারতাম না, সিম্পলিফাই করতে পারতাম না। যেহেতু এটা 2 এর কাছাকাছি, তার মানে 1.99 হতে পারে, 2.001 হতে পারে, তখন কিন্তু এটা আবার 0/0 ফরম্যাট হয় না, কাটাকাটি আমরা করতে পারি বা সিম্পলিফাই করতে পারি। তো এইভাবে এই জন্য এই লিমিট ইউজ করা হয়। আর এখানে লিমিট ইউজ না করলে আমরা এখানে কখনো এখানে কাটাকাটি করতে পারবো না বা সিম্পলিফাই করতে পারবো না। তো এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে যে লিমিট দিয়ে, তোমরা বই একটু খেয়াল করবা, বইগুলো একটু দেখবা। আজকে যেহেতু বেসিক ক্লাস, নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড যে অঙ্কগুলো আছে আমরা কয়েকটা অঙ্ক দেখাবো, অঙ্ক দেখালে তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আর শেষ করার আগে আরেকটু বলি, এই ক্যালকুলাসের প্রথম দিক দিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস ওনার অবদান ছিল। তারপরে আধুনিক গণিতে স্যার আইজ্যাক নিউটন এবং লিবনিজ, ম্যাথমেটিশিয়ান লিবনিজ, দুইজনই ম্যাথমেটিশিয়ান, দুই ম্যাথমেটিশিয়ানের অবদান খুব বেশি, লিবনিজ এবং স্যার আইজ্যাক নিউটনের। তারা অনেক পরিশ্রম করে গেছে, পরিশ্রম করে আমাদের জন্য সহজ করে গেছে কীভাবে সহজে আমরা করতে পারি। আর এই ক্যালকুলাসটা ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয়, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ইউজ করা হয়, ইকোনমিক্সে ইউজ করা হয়, হ্যাঁ, ফিন্যান্সে ইউজ করা হয়, বিভিন্ন জায়গায় এটার ইউজ আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবো, আর আমি যতটুকু বুঝিয়েছি এটা বোঝার চেষ্টা করবো। আর এই রিলেটেড যে অঙ্কগুলো আছে তোমরা অঙ্কগুলো কয়েকটা করার চেষ্টা করবো, যদি না পারো আমাকে কমেন্টসে জানাবো, আর আমি তো অবশ্যই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করাবো। তো আজকে এই পর্যন্তই, আমরা সাবস্ক্রাইব করবো এবং বেল আইকনটিতে প্রেস করবো, কারণ সাবস্ক্রাইব করার পর যদি বেল আইকনটিতে প্রেস না করো তখন আমি যদি ভিডিও আপলোড দেই তোমরা কিন্তু কোনো নোটিফিকেশন পাবে না। এই জন্য তোমরা সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করবা। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা ইনশাআল্লাহ। তোমাদের অঙ্ক নিয়ে যে ভীতি বা ভয় আশা করি আমি দূর করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।